দাদার বিয়ের 1 মাস পর অবশেষে আজকে আমার সময় হলো ভ্লগগুলো পোস্ট করার। আসলে ওদের বিয়ের পর এদিক ওদিক যাওয়া আসা কাজ এসবের মধ্যে দিয়ে 1 মাস কি করে কেটে গেল বোঝাই গেল না। প্রত্যেকবার যেরকম ভাবি যে না সময়ের জিনিস সময় মতো পোস্ট করে দেব, কিন্তু এই যে যতই ভেবে রাখি বারবার একই জিনিস ঘুরে ফিরে হতে থাকে। আর এই জিনিসটা আশা করি এতদিনে তোমরাও বুঝে গেছো। তো যাই হোক, বিয়ের দিন সকালবেলায় ছিল দাদার গায়ে হলুদ। তো এই যে আমিও রেডি হয়ে গেছি আর রেডি হয়ে চলে এসেছি ছাদে দু একটা ফটো তুলবো করে। আর এই যে এদিকে সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি, তো বৃষ্টির মাঝেই দু একটা ফটো তুলে চলে গেলাম নিচে। তো নিচে এসে দেখি গায়ে হলুদের পর বাকি যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলোই এখন হচ্ছে। আর আমরা ভাই বোনরা ঠিক করে রেখেছিলাম সমস্ত নিয়ম কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আমাদের নিজেদের মতন করে দাদার গায়ে হলুদটা করব। কিন্তু ওই যে সকাল থেকে বৃষ্টির কারণে সমস্ত কিছুই দেরি করে শুরু হয়েছে। তারপর একটার পর একটা এত নিয়ম কানুন, তো ওই সব নিয়ম কানুনগুলো করতে গিয়ে আরো দেরি হয়ে যায়। তো ওই লেট হয়ে যাওয়ার কারণে আমরা যেভাবে দাদা গায়ে হলুদটা করবো ভেবেছিলাম সেই প্ল্যানটাও পুরোই মাটি হয়ে যায়। ছেলেগুলো বেশ কাজ করে, বেশ সুন্দর। তো যাই হোক, কি আর করা যাবে, এদিকে বিয়ে বাড়িতে গান বাজছে আর সেই গানের তালে পুতুসানাও একটু কোমর দলাচ্ছিল আর ওর সাথে সাথে আমিও একটু তালে তাল মেলাচ্ছিলাম। আর এরই মাঝে আরেকটা পাকা বুড়ির কথা মনে আছে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, এই যে ওকেও পেয়ে গেছি এতক্ষণ পর। কিন্তু ওর কেন জানি না মনে হয় মুডটা তখন একটু খারাপ ছিল, তাই ভিডিওতে হাসছিল না। তো যাই হোক, দাদার বিয়ে বাবা আর মেজো পিসি দুজন মিলেই দিচ্ছে, তাই ওদের এখানে যা যা কাজগুলো রয়েছে সেগুলোই এখন হচ্ছে। আর সেগুলোরই দু একটা ভিডিও আমি করে রেখেছিলাম এই ব্লগে শেয়ার করব করে। তো তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর মাঝে জলসইতেও গেছিলো সবাই, কিন্তু তখন আমরা যাইনি কারণ আমরা বাড়ি এসেছিলাম রেডি হতে। একেই তো অনেক দেরি হয়ে গেছে, তার ওপর আবার জলসইতে গেলে সেখান থেকে ফিরে এসে রেডি হতে গেলে আরও দেরি হয়ে যেত, সেজন্য আমরা জলসাইতে যাইনি, একেবারে চলে এসেছিলাম বাড়িতে। তো এই যে তাড়াহুড়ো করে রেডিও হয়ে গেছি আর আমাকে কেন জানি না ফ্রন্ট ক্যামেরায় একরকম লাগছে আর ব্যাক ক্যামেরায় আরেক রকম। আর এখানে গোলাটা একটু খালি খালি লাগছিল কারণ চোকারটা মায়ের কাছে আছে আর মাথাতে ফুলটাও আমি পিসির বাড়িতেই রেখে এসেছিলাম, এই বাড়িতে আর নিয়ে আসিনি। তো ওখানে গিয়েই ফুলটা মাথাতে লাগিয়ে নেব। অলরেডি 9টা বেজে গেছে, এখনো অনেকটা পথ যাওয়া বাকি রয়েছে। তো চলো আর দেরি না করে বেরোনো যাক। তো এই যে পৌঁছে গেছি পিসির বাড়িতে আর গিয়ে দেখি সবাই আমাদের জন্য বাইরে ওয়েট করছে।